হুম। আসসালামু আলাইকুম। তো আমার ফ্রেন্ডের দেওয়া দ্বিতীয় ম্যাথে সবাইকে স্বাগতম। তো আমরা এখন কি করবো, দ্বিতীয় ম্যাথটা সলভ করবো। আমরা যদি কোশ্চেনটা দেখি, এখানে লেখা আছে হচ্ছে cos x মাইনাস sec x এগুলো হচ্ছে 3/2 হলে cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x এর মান কত। তা আমরা কি করতে পারি, এখানে cos x বা sec x এর মান বের করতে পারি। মান বের করে তারপরে এখানে ত্রিভুজ আঁকায় বা সূত্র ফেলে cos cos বা sin এর মান বের করে আমরা এর মান বের করতে পারি। যেহেতু এখানে আমরা কজ আছে sec আছে আর এখানে আমাদের কজ আছে sin আছে, এখন sin আর কজের সম্পর্কটা হচ্ছে সহজ। আর যেহেতু এখানে আমাদের তো কজ আছে, আমরা sec কেও কজে কি কনভার্ট করতে পারবো। তাই আমরা কি করবো, আগে cos থিটার মান বের করবো। cos থিটার মান বের করলে আমরা cos থিটা আর sin থিটার মান বের করে কি ডাইরেক্ট এখানে যে মানটা বের হবে আমাদের কজের, cos থেকে আমরা কি sin এ কনভার্ট করতে পারবো। তারপর ডাইরেক্ট যদি মানে এখানে মানটা বসাই তাহলে কিন্তু আমরা কি মানটা পাবো। তাহলে আমরা যদি শুরু করি, এখন আমরা একটু লং প্রসেসে করবো, তারপরে শর্টকাট করবো। হ্যাঁ, আমরা যদি লং প্রসেসে যাই তাহলে আমাদের এখানে দেওয়া হচ্ছে cos x মাইনাস sec x ইকুয়াল 3/2। তাহলে এখানে cos x মাইনাস sec x আমরা কি করতে পারি, 1/cos x ইকুয়াল হচ্ছে 3/2। cos x নিচে হচ্ছে আমাদের লসাগু, এর উপরে হচ্ছে কি cos স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3/2। আমরা যদি আর গুণ করি তাহলে এখানে হচ্ছে আমাদের কি 2 cos স্কয়ার x মাইনাস 2 ইকুয়াল কি 3 cos x। আমরা যদি এটা এই পাশে আনি তাহলে হইতেছে এখানে 2 cos স্কয়ার x মাইনাস হচ্ছে 3 cos x মাইনাস 2 ইকুয়াল 0। আমরা যদি মিডল টার্ম করি, এখানে আমাদের 2 এখানে 2 তাহলে 4 কে আমরা মাইনাস 4 cos x প্লাস cos x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা যদি এখানে 2 cos x কমন নেই তাহলে এখানে হচ্ছে আমাদের cos x মাইনাস 2, এখানে যদি আমরা প্লাস 1 কমন নেই তাহলে cos x মাইনাস 2 এগুলো হচ্ছে 0। তাহলে এখানে 2 cos x প্লাস 1 এগুলো হচ্ছে cos x মাইনাস 2 ইকুয়াল 0। আমরা দুইটা মান পাইলাম। এখানে কি cos মাইনাস 2 আছে, তাহলে cos এর সর্বোচ্চ মান আমরা কত জানি 1। তাহলে কি এটা আমাদের আলটিমেটলি হবে না, এই মানটা কি আমাদের হবে না। আর যদি এই পাশে নেই তাহলে আমরা কি cos এর মান কত পাইতেছি, যেহেতু এটা হবে না, সম্ভব না, তাহলে 2 cos x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে cos x ইকুয়াল আমরা কি পাইতেছি মাইনাস হাফ। তো cos x ইকুয়াল যদি আমরা মাইনাস হাফ পাই তাহলে এখানে আমাদের কত cos টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস হাফের উপর যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে আমাদের হইতেছে। আর হচ্ছে sin x এর মান আমরা কি করতে পারি, sin স্কয়ার x ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে 1 মাইনাস এখানে আমাদের মান কত হয়েছে আমরা মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফকে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে 1 মাইনাস 1/4। এখানে আমরা পাইতেছি হচ্ছে কি 3/4। আমরা যদি এখন এই এখানে আমাদের পাইছি কি cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x। আমাদের কাছে এখানে কি cos x এর মান কত আছে মাইনাস হাফ পাওয়ার 4 প্লাস sin স্কয়ার এর মান পাইছিলাম আমরা, তাহলে sin স্কয়ার মান যদি আমরা কত পেয়েছিলাম 3/4 হোল স্কয়ার। এখানে আমাদের কত হচ্ছে 1/16 প্লাস এখানে আমাদের কত হচ্ছে যদি আমরা স্কয়ার করি 9 আর নিচে হচ্ছে 16, তাহলে আমরা নিচে পাইতেছি 16 উপরে পাইতেছি কত 10। তাহলে আমাদের আলটিমেট আনসার কত 5/8। এটা হচ্ছে আমাদের আনসার। আর আমরা কিন্তু খেয়াল করলাম এই ম্যাথটা কিন্তু এত বড়, এখন অ্যাডমিশনে যদি আমাদের এই ম্যাথটা আসে তাহলে কিন্তু এটা আমাদের কত অনেক সময় যাবে। আমাদের কি ফার্স্ট স্টেপ কি হবে, এটাকে স্কিপ করতে পারি। আরেকটা স্টেপ আমরা চিন্তা করতে পারি, দাগটা যদি আমরা দেখি, দেখার পরে এই মানটা আমরা কীভাবে বের করতে পারি, যে কোনো একটা মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা পরে যে এই প্রসেসে বা এখান থেকে এই প্রসেসে কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারবো। একটু লং প্রসেস, হ্যাঁ এই লং প্রসেসটা আমরা কীভাবে স্কিপ করতে পারি। এখানে আমরা কী করতে পারি, cos থিটা সর্বোচ্চ মান কত আমরা জানি 1, এখন 1 থেকে sec থিটার মান
যদি আমরা মাইনাস করি তাহলে কত হইতেছে 3/2 মানে কি 1.5 প্লাস 1.5। তার মানে এখান থেকে যদি আমরা এখানে কিন্তু আমরা জানি সর্বোচ্চ মান হচ্ছে 1, এটার সর্বোচ্চ মান 2 পর্যন্ত হতে পারে। এখন কি করলে আমরা এটা 3 বা 3/2 পাইতে পারি মানে 1.5। এখন এখানে যদি এই সেকের সর্বোচ্চ মান আমরা যদি বা সেক থিটার মানটা যদি 2 হয় বা এটার মান যদি 0.5 হয় বা 0.5 যদি এটা হয় যদি এটা 2 হয় বা এটা 0.5 হয় তাহলে কিন্তু আমরা এই মানটা পেতে পারি। কিন্তু কসের সর্বোচ্চ মান আমরা কত জানি 1, তাহলে এটা তো 2 হওয়া সম্ভব না। যেহেতু 2 হওয়া সম্ভব না, এই সেকের মান কিন্তু 2 হতে পারে আমরা জানি। তাহলে আমরা যদি এখানে 120 ডিগ্রি চিন্তা করতে পারি, কারণ আমরা যদি জানি এই মানটা 2 হয় আর এটা যদি হাফ হয় তাহলে কিন্তু আমরা 3/2 পেতে পারি। কিভাবে? যদি এটা -2 হয় মানটা, নাকি তাহলে -1 আছে প্লাস আর -1/2। তাহলে cos যদি আমরা 120 ডিগ্রি চিন্তা করি তাহলে cos 120 ডিগ্রি মান কত? এখানে cos 120 ডিগ্রি যদি আমরা চিন্তা করতাম তাহলে এখানে কিন্তু আমরা পাইতাম কত? -1/2। আর এখানে sec 120 ডিগ্রি মান কত হয়? -2 হয়, -2। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা 3/2 পাইতাম। এটা হচ্ছে আমাদের কি শর্টকাটটা কি আমরা এখানে দেখাই যে cos 120 ডিগ্রি মাইনাস sec 120 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 3/2। 3/2 এখানে ওয়াট যদি দিতাম তাহলে কত হইতো? -1 হইতো, এখানে -2 হইতো, তাহলে -1 কত? প্লাস হইতো, প্লাস হওয়ার পরে কি 3/2। বুঝছো? এটা হচ্ছে আমাদের বুঝার পর। তাহলে এই পর্যন্ত আমাদের ম্যাথ শেষ।